আজকে আমরা এখানে হাইকোর্টের ক্যালকাটা হাইকোর্টের যে ফর্মটা বেরিয়েছে সেটা আমরা এখানে ফিল আপ করছি। ঠিক আছে? তোমরা এখানে ইউআরএলটা দেখে নেবে। সিএইচসি ডট ফর্মফ্লিক্স ডট ওআরজি লিখলে তোমরা একটা পেজ পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ওখানে অ্যাপ্লাই করলে এখানে চলে আসবে, অথবা তোমরা এটা পুরোটাই লিখে নিতে পারো। তোমরা এখানে তাহলে সরাসরি চলে আসবে। আর এটা হচ্ছে আমাদের যে নোটিফিকেশনটা দিয়েছিল সেখানটা। তো এখানে তোমার আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব, তোমরা একটু তাড়াতাড়ি করে এটা বুঝে নেবে। এখানে অ্যাপ্লিকেশন নেম, তোমার নাম লিখতে হবে। এখানে হচ্ছে তুমি কি এখানকার অধিবাসী, তাহলে তোমাকে ইয়েস করতে হবে। এখানে ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরি তোমার কি জেনারেল কি এইসব বিষয়ে তোমাকে একটু জানতে হবে। তুমি তো জেনারেল বা ওবিসি যেটা হবে সেটা লিখে দেবে। আর ইউ এবল টু রিড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি, তুমি কি এখানে বাংলা পড়তে লিখতে সব জানো? তাহলে কি এখানে তোমার ইয়েস অথবা নো করতে হবে। তারপরে মেরিটারিয়াল স্ট্যাটাস, তুমি কি সিঙ্গেল, তোমার কি ম্যারেজ হয়ে গেছে, ডিভোর্স কি, সেটা দিয়ে দেবে তুমি। এখানে হচ্ছে জেন্ডার দিয়ে দেবে। তারপরে এখানে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল অ্যাড্রেস করে তুমি এখানে চলে যাবে। তোমার ডেট অফ বার্থ, এজ অন এত, এটা তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে এখানে। তারপরে এখানে ক্যাপশনটা করে তুমি সাবমিট এবং প্রসিজে করে দেবে। আমি ফর্মটা ফিল আপ করছি এবার থেকে থেকে। তো ওখান থেকে আমি এখানে রিডাইরেক্ট হয়ে গেছি। এখানে অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই অনলাইন বলেছে আমাকে, এবার এখানে অ্যাপ্লাই করতে হবে। এইখান থেকেই আমি দেখেছিলাম, আমি তোমায় প্রথমে যেটা বলেছিলাম, সিএইচসি ডট FORMFLIX ফর্মফ্লিক্স ডট ওআরজি, এখানে চলে এলাম। আবার আবার এখানে আহ, এখানে আমাকে এবার অ্যাপ্লিকেশন লগ ইন করতে হবে। এখানে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে, তারপর ডেট অফ বার্থ এবং ক্যাপশনটা ফিল করে তোমাকে এটা দিতে হবে। কিন্তু হ্যাঁ, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার মোবাইল অথবা ইমেলে দুটোর মধ্যেই চলে যাবে। তুমি একটু ওখানে দেখে নিও। আমি এটা ফর্মটা ফিল আপ করে দিচ্ছি। লগ ইন করে ফেলেছি আমি। এটা আমাকে রিডাইরেক্ট হয়ে এখানে চলে এসেছে। এবার আমাকে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে যা যা জিনিসপত্র আছে, তো আমার নাম এসে গেছে, লোয়ার ডিভিশন ক্লার্ক আমি যে পোস্টার জন্য করতে চাই সেগুলো এসে গেছে। তারপরে বাবার নাম, মায়ের নাম, এখানে রিলিজিয়াস, তোমাকে রিলিজিয়ন দিতে হবে। ন্যাশনালিটি, রিলিজিয়ন হিন্দুইজম, ন্যাশনালিটি তোমাকে দিতে হবে ইন্ডিয়ান। তুমি এখানে সম্ভবত এডুকেশন কোয়ালিফিকেশান এখানে দিতে হবে মাধ্যমিকের। তারপরে উচ্চ মাধ্যমিক। তারপরে এক্সামিনেশন জোন, তুমি কোন জোনটা সিলেক্ট করতে চাও। তারপরে ডকুমেন্ট অফ অ্যাড্রেস, পুরো তোমার আধার কার্ড দিতে পারো, আধার কার্ড দিলে হয়ে যাবে। তারপরে এখানে অ্যাড্রেসের ডিটেলস তোমায় লিখতে হবে এখানে। তারপরে তোমার কি কম্পিউটারের নলেজ আছে, আধার কার্ডের নম্বরটা দিতে হবে। তুমি কি গভর্নমেন্ট এমপ্লয় নয়, তারপরে তোমার বিরুদ্ধে কি কোনো এফআইআর আছে বা তোমার বিরুদ্ধে কি কোনো কেস আছে, এইসব বিষয়গুলো এখানে তোমার দিতে হবে। তো এটা আমি তাদের করে ফিল আপটা করে নিই।
এখানে আমি সাউথ বেঙ্গল থেকে চুজ করেছি। তো এখানে আমার ফার্স্ট প্রেফারেন্স ক্যালকাটা, তারপরে চুঁচুড়া, তারপরে হাওড়ার হাওড়ার ওখানে আছে। তো ওটা আমি চুজ করে নিয়েছি। ডকুমেন্টস, অ্যাড্রেস প্রুফ কি দিতে চাও? ভোটার আইডি কার্ডই আমি চুজ করি। অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে, তারপর আমার আধার কার্ড নম্বর দিতে বলেছে এখানে। আমার ওই যে আগের অংশটা ফিল আপ করা হয়ে গেছে। তো আমাকে এবার ডকুমেন্ট সাবমিশনের বিষয়টা এসে গেছে এখানে। তো এখানে কিন্তু জেপিজি ফরম্যাটে সব দিতে হবে তোমাকে, মানে ফটো আকারে দিতে হবে। ঠিক আছে, আমি তাহলে চটপট করে এগুলো দিয়ে দিচ্ছি। তারপরে কি কি চেয়েছে? প্রথমে তোমার নিজস্ব ফটো দিতে হবে, তারপরে সিগনেচার দিতে হবে, তারপরে ডেট অফ বার্থের প্রুফ দিতে হবে, ভোটার আইডি কার্ড দিতে হবে, আধার কার্ড দিতে হবে, কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে হবে 12 এর। তো চটপট করে, তো আমার এখানে সব ফাইল আপলোড করা হয়ে গেছে, কিন্তু তার আগে কিছু জিনিস বলে নেওয়া দরকার। এখানে একটা যখন ফাইল চুজ করবে, তারপরে কিন্তু আপলোড করবে, যখন এখানে একটা একটা করে আপলোড করবে, আর এখানে কিন্তু টাইম লাগবে। এখানে রোমিং টাইপের হবে, মানে আপলোড হবে। আর এগুলো কি, আর এইখানে এই যে ফাইলগুলো আপলোড হয়েছে কিনা তুমি বুঝবি কি করে? তাহলে এই ভিউ অপশনটা যদি না আসে, তার মানে বুঝবে যে এখানে ফাইলগুলো আপলোড হয়নি। ঠিক আছে, এখানে একটা একটা করে করবে, যখন এটা অটোমেটিক্যালি তুমি বুঝতে পেরে যাবে আপলোডের বিষয়টা। এখানে আমার বিষয়ে কিছু দিয়ে দিয়েছে। যদি তুমি এখানে এডিট করতে চাও কোনো রকমের, তাহলে কিন্তু এখানে করে নিতে পারো, অথবা এখানে কিন্তু ভালোভাবে একটু দেখে নেবে। কারণ এখানে কিন্তু কোনো রকমের তুমি করতে পারবে না, পরে চেঞ্জ করতে পারবে না। তো এখানে সব হয়ে গেলে তোমাকে এখানে ক্লিক করতে হবে এবং কনফার্ম করতে হবে। এই জন্য এই ডিসক্রিপশনটা এই জন্য এখানে দিয়ে দিচ্ছে, যদি কোনো রকমের হয়, যেটা আমি বলছিলাম, তুমি কিন্তু এখানে কোনো রকমের করতে পারবে না, আর এডিট করতে পারবে না, এডিট উইন্ডো আর দেবে না। এখানে আর একবার দেখে নাও। আমার এখানে 800 টাকা লাগবে। তো আমি করে দিচ্ছি প্রসিজার পেমেন্ট। দেখে নাও, এখানে অনেক কিছু দিয়েছে অপশান। আমি যেহেতু আমি ইউপিআই এর মাধ্যমে করবো, আমি ইউপিআই সরাসরি চলে যাব। তো এটা যাই হোক, তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবে। আর এটা হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা। আর নতুন যদি কোনো চাকরির অবশ্যই হয়, তাহলে তোমরা আমাকে শেয়ার করতে পারো, আমি সেটা দেখবো, অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা করবো যদি আমার এতে থাকে, আমি যদি ক্যাটাগরাইজ হয়।
অবশ্যই আমি চেষ্টা করব।